কলকাতা উত্তরে পরিচিত প্রাচীন সরণি, সাক্ষী বাংলা ও বাঙালির ইতিহাস ঐতিহ্যের। এ রাস্তার পরতে পরতে রামমোহন বিদ্যাসাগরের স্মৃতি। 12 নম্বর সুকিয়া স্ট্রিট, এখন 48A কৈলাস বসু স্ট্রিট। এখানেই রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যে বাড়িতে দাঁড়িয়ে প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন বিদ্যাসাগর। এ বাড়িরই একতলার ঘরে কিছুদিন থাকতেন মাইকেল মধুসূদন দত্ত। অদূরে আরেকটি বাড়িতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মেসার্স ইউ রায় অ্যান্ড সন্সের ছাপাখানা, সন্দেশ পত্রিকার আঁতুড়ঘর। ধূসর সে অতীত ফিরেছে রঙের উদ্ভাসে। পটচিত্রের আঙ্গিকে এবার শহরের ইতিকথা। বাঙালি রেনেসাঁকে নিয়ে আমাদের পুরো থিম। মানে আমাদের এখানে যারা থাকতেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে আমাদের এখানে প্রথম সন্দেশ পত্রিকা আরম্ভ হয়েছিলেন। তো আমাদের এবারে 116 বছর। পটচিত্র বাংলার শিল্পশৈলীর আর এক ঐতিহ্য। রঙি রেখায় এককালে তুলে ধরা হতো ধর্মীয় আখ্যান। বিবর্তনের ছোঁয়া লাগে সে শিল্পেও। ক্রমে উঠে আসে সামাজিক ইতিবৃত্ত। শহরের ইতিহাসকে বর্ণনায় সেই শৈলীর আশ্রয়। এলাকার বাড়িগুলোতে পটচিত্র আঁকা হচ্ছে। গোটা পূজা মণ্ডপেই পট থাকবে, এছাড়াও প্রতিমাতেও থাকবে পটচিত্র। পুরো ওয়ালেই আপনার ধরুন পটচিত্রের কাজ হচ্ছে। ইনফ্যাক্ট ঠাকুরেও পটচিত্র কাজ হবে। তো সব জায়গায় আমাদের এবারে থিমটাই পটচিত্র, সুকিয়া স্ট্রিট পট। স্বামী আনা হয়েছে গোটা পাড়া। যে রাস্তায় ইতিহাস বুকে করে দাঁড়িয়ে, সে রাস্তার বাড়ি সেজে উঠছে ইতিহাসের আখরে। পুজোর ছুতোয় এ যেন শহরকেই উদযাপন। কে বলে বাঙালি আত্মবিস্মৃত।